আমি এটার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটা খুন বড় নির্মম। যে তাণ্ডব লীলা বাংলাদেশে চলছে, এটা খুনের রাজ্যে পরিণত হতে চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা প্রবলেম হলো, যখনই কেউ কোনো অন্যায় করে ঠাস করে ধারণা করে একটা রাজনীতির ট্যাগ দিয়ে তার উপরে দোষ ফালাই দেয়, তখন প্রকৃত আসামিরা তারা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ঠিক কিনা বলে? প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর ইন্টারিম গভর্নমেন্ট যে কোন তালে আছে আমি নিজে জানি না। মানুষ মরল গায়ে লাগে না, দেশ গেলে গায়ে লাগে না, সারা দুনিয়ার গাড়ি ঘোড়া ভাঙ্গে আগুন লাগাইলো তাদের গায়ে লাগে না। আরে ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে, রাজনৈতিক দূরত্ব থাকতে পারে, ব্যক্তিগত মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি একজন মানুষকে মেরে ফেলার জন্য গুলি করা যাবে? আমি অত্যন্ত মর্মাহত হয়েছি, অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি মর্মাহত হয়েছিলাম পুবাইলের মসজিদের ইমাম আমাদের সুন্নি ভাই মাওলানা রইসউদ্দিনকে যখন হত্যা করা হয়, প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। ওই সময় যদি হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো, আজকে এই সুলাইমান হাদির উপরে প্রকাশ্য মেরে ফেলার জন্য গুলি করতে পারত না। খুন খারাপই বেড়ে যাবে। আজকে দেখেছেন সুলাইমান হাদি নামে একজন ব্যক্তিকে প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করেছে। সেই সংকট অবস্থায় হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আরে ভাই, আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে, রাজনৈতিক দূরত্ব থাকতে পারে, ব্যক্তিগত মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি একজন মানুষকে মেরে ফেলার জন্য গুলি করা যাবে? আমি অত্যন্ত মর্মাহত হয়েছি, অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি মর্মাহত হয়েছিলাম পুবাইলের মসজিদের ইমাম আমাদের সুন্নি ভাই মাওলানা রইসউদ্দিনকে যখন হত্যা করা হয়, প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। ওই সময় যদি হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো, আজকে এই সুলাইমান হাদির উপরে প্রকাশ্য মেরে ফেলার জন্য গুলি করতে পারত না। আমি এটার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটা খুন বড় নির্মম। যে তাণ্ডব লীলা বাংলাদেশে চলছে, এটা খুনের রাজ্যে পরিণত হতে চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা প্রবলেম হলো, যখনই কেউ কোনো অন্যায় করে ঠাস করে ধারণা করে একটা রাজনীতির ট্যাগ দিয়ে তার উপরে দোষ ফালাই দেয়, তখন প্রকৃত আসামিরা তারা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ঠিক কিনা বলে? প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আর ইন্টারিম গভর্নমেন্ট যে কোন তালে আছে আমি নিজে জানি না। মানুষ মরল গায়ে লাগে না, দেশ গেলে গায়ে লাগে না, সারা দুনিয়ার গাড়ি ঘোড়া ভাঙ্গে আগুন লাগাইলো তাদের গায়ে লাগে না। এইভাবে কি দেশ চলতে পারে? মতাদর্শের ভিন্নতা হলেই কি গুলি করতে হবে?
মতাদর্শে বিন্নত হলেই কি তাকে মেরে ফেলতে হবে? প্রত্যেকটা মানুষ অনিরাপদে ভুগতেছে, প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। প্রশাসনকে বলবো, আপনারা ঘুরে দাঁড়ান। আপনারা প্রশাসনকে যে যাই বলুক না কেন, আপনারা যে নিরুপায় সেটা আমরা বুঝি। যারাই ক্ষমতার মস্তদে বসে তাদের ইশারায় আপনাদেরকে চলতে হয়। আপনারা ঘুরিয়ে দাঁড়িয়ে যান, আপনারা বলুন কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা যাবে, আমাদের প্রশাসনকে স্বাধীন করে দেন। যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, কোন ইশারায়, কোন লবিংয়ে, কোন তদবিরে ওই সমস্ত অপরাধীরা বেঁচে থাকতে পারবে না, অপরাধীরা পালায়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি আইনের প্রয়োগ না হয়, আজকে আমাকে, কালকে আরেকজনকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন এই বাংলাদেশকে হেফাজত করে, আর এই মানুষগুলোর হৃদয়ে যেন আল্লাহ পাকের রহমত দান করে। ভাইয়ের আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত লক্ষ্য করছে যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, এরপর জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন রাষ্ট্রের হাল ধরা প্রয়োজন হয়ে মনে পড়েছে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা রাজনৈতিক সংকট দূর করণার্থে, সার্বভৌমত্ব সুরক্ষায় এবং সম্প্রীতি জোরদার করতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে আসতে হবে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে দেশ এবং জাতি নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, শুরুতেই আপনাদের খেদমতে জানতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ। নবীর পক্ষে থাকলে শান মান কি বাড়ে না কমে? রাত্র প্রায় 11টার উপরে আমি মাহফিল যখন রেখেছি তখনই বলেছি আমি 11টায় আসবো। আমার কিন্তু কোনো কমিটমেন্ট যা করি তাই করার চেষ্টা করি।